একটা মিল করে দিয়েছে ম্যাচ 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 অর্থ কি তোমরা জানো? বাহ, এই যে তোমরা এখন অনেক জেনে গেছো। কলাম এ, এই যেটা হলো কলাম এ, উইথ মানে সাথে, কলাম বি এটার সাথে এটা মিলাইতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দিচ্ছে। পরীক্ষায় তো আর একটা করে দিবে না, তবে এটা দেখে বোঝা যায় যে মিলাতে বলছে, তাই না? এরকম থাকলে কি দেখে বোঝা যায় যে মিলাতে বলছে। বুঝতে পারলে সবাই মিলাতে পারবে। এর জন্য আজকে আমরা শব্দ অর্থ সহ শিখব, ঠিক আছে? সানি অর্থ কে কে জানে? সানি হ্যাঁ কি? রৌদ্রোজ্জ্বল। সান মানে সূর্য, সানি মানে রৌদ্রোজ্জ্বল। হ্যাঁ, ব্রাইট, ব্রাইট মানেও উজ্জ্বল বা রৌদ্রোজ্জ্বল, ঠিক আছে? হ্যাঁ, ব্রাইট, ব্রাইট অর্থ কি? উজ্জ্বল। একটা একটা ছোট একটা গল্প মনে পড়ে গেল, একটা গল্প বলি, শোনো সবাই, ঠিক আছে? এক ক্লাসে এক ভিজিটর আসছে ভিজিট করার জন্য, যেরকম 3 ক্লাসে একটা গল্প আর কি। এখন তো আইসা তো অফিসাররা ধরে, পরিদর্শকরা ধরে কে কেমন পারে না পারে। তো একজনকে ধরছে, এই ব্রাইট অর্থ কি জিজ্ঞাসা করছে, ব্রাইট অর্থ কি? একজনকে ধরছে, তো পরিদর্শক হলো সামনে এইভাবে দাঁড়ানো, হ্যাঁ, পাশে হলো স্যার দাঁড়ানো। এখন পারতেছে না, স্যার খুব লজ্জা পাচ্ছে, স্যারের ক্লাসের স্টুডেন্টরা ব্রাইট অর্থ পারে না, ঠিক আছে? এখন ওই শিক্ষার্থীকে আরেকজন শিক্ষার্থী আঙ্গুল দিয়ে একজনকে দেখাই দিছে, ঠিক আছে? মানে উজ্জ্বল রে দেখাই দিচ্ছে, একটা ছেলের নাম উজ্জ্বল, তো আঙ্গুল দিয়ে দেখাই দিছে। তো ও দাঁড়ায়, ও জবাব দিছে কি জানো? বিআই। মানে যে ছেলেটা দেখাই দিছে ওই ছেলেটা হলো ওর বিআই লাগে, মনে করছে ব্রাইট অর্থ বিআই। ওর নামটা কইলেই কিন্তু হয়ে যায় উজ্জ্বল, তাই না? না জানলে বলে দিলেও পারা যায় না, এই জন্য পড়তে হয়, ঠিক আছে? দেখো, বলো সানি, ব্রাইট, আবার আবার হ্যাঁ, সানি মানে, সানি মানে ব্রাইট। এখন ইংরেজির মানে ইংরেজিতে বলতে হবে। সানি, ব্রাইট বানান বলো। হ্যাঁ, সানি মানে, এবার আমি উল্টা ধরি, ব্রাইট, আবার ব্রাইট, হ্যাঁ। এবার হলো ক্যারি, ক্যারি বাংলা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যারি? কি? ক্যারি মানে বয়ে নেওয়া যাওয়া, হ্যাঁ, বহন করা। ক্যারি মানে, ক্যারি মানে বহন করা। ক্যারি মানে, এই যে আমি মাথায় বোঝা নিয়ে যাচ্ছি, কি করছি? ক্যারি করছি, ক্যারি। এই যে বক্স নিয়ে যাচ্ছি, কি করছি? ক্যারি। কি করছি? ক্যারি। এই যে ক্যারি করে রেখে আসলাম। সাইকেলের পিছনের সিটকে ক্যারিয়ার বলে, তোমরা তো জানো। ক্যারি থেকে ক্যারিয়ার আসছে, যেখানে বহন করে বসলে বহন করে নিয়ে যাও। সাইকেল আছে কার কার? তুমি যে সিটে বসে চালাও ওটা তো সিট বলে, আর পিছনের সিটকে কি বলে? ক্যারিয়ার। এই ক্যারি থেকে আসছে। সাইকেলের পিছনের সিটকে যে ক্যারিয়ার বলে, কে কে বলে? তোমরা জানো এই নামটা? হ্যাঁ, বলে না ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে, এই ক্যারি থেকে আসছে। হাত নামাও। এই ক্যারি মানে বহন করা, তাহলে কোনটার সাথে মিলবে? বিয়ার। ক্যারি বলো, ক্যারি, বিয়ার, আবার বিয়ার মানেও বহন করা। বিয়ারের আর একটা অর্থ আছে, ভাল্লুক। বিয়ারের আরো
আরেকটা অর্থ কি? ভালুক। এখানে মানে বহন করা, মানে বয়ে নিয়ে যাওয়া। বলো ক্যারি, বানান করো, ক্যারি বানান করো। আমি কিন্তু দৌড়বো, পড়তে না পারলে কিন্তু খবর আছে, মনোযোগ দাও। রিডিং পড়তে পারে না, 10-12 জন পারে, আর সবাই পারে না। আজকে সবার শিখা যেতে হবে। যে শিখবে না আজকে, আমিও টিফিন খাবো না, তোমাদেরও টিফিন দেবো না। যে শিখা যেতে হবে এখান থেকে আজকে। CARRY, ক্যারি। এই যে CA আর ক্যার, RY, ক্যারি। এটাকে আমরা সহজে বলবো ক্যারি। হ্যাঁ, বিয়ার, BEAR। আবার বলো বিয়ার। মুমিনুল পড়ো তো, যেটা মিলাইছি পড়ো, পড়ো। মানে মিল তো দূরের কথা, পড়বেরই পারে না, তো মিলাইবো কেমনে? হ্যাঁ, এতবার অনেকক্ষণ পড়াইলাম কিন্তু পড়তে পারছে না। জোরে 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 জোরে। আগে ক্যারি, পরে বিয়ার। ক্যারি বিয়ার, বলো। হ্যাঁ, যাক পারছে ফাইজা। বাহ। না না, এই যে ক্যারিং কেন? আবার বলো, দাঁড়াও। কি প্রথমটা কি? ক্যারিং না, ক্যারি। পরেরটা বিয়ার। বাহ, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, ক্যারে বিয়ার। না না না, এটা তো ক্যারি। আহাত বলো। হ্যাঁ, ও কি বলছে? কিরি। না না, বলো ক্যারি বিয়ার। এ জানি অনেকে অনেকে, যারা পারে না তাদের তো আমার নিয়ে চিন্তা। পারি পারি যারা, তাদের নিয়ে তো চিন্তা না। ঠিক আছে আলামিন, এই তো দুর্বলরা পারলে সবলরা তো পারবই। হ্যাঁ, থ্যাংক ইউ। বলো জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা এই স্টার অর্থ কে জানে? পরেরটা যাবো। স্টার বলো, STARV। স্টার, স্টার অর্থ এখানে একজনও জানে না, ওর জন্য ক্ল্যাপ। এটা পড়ানো হয়েছে, রিডিং এ স্টার্ভ ছিল। গ্রাসহপার খাবার না পেয়ে উইন্টারে স্টার্ভ না খেয়েছিল। তাহলে আগে পড়ানো হয়েছে, তারপরে মাত্র একজন মাত্র জবাব দিতে পারছে। স্টার্ভ মানে উপোস থাকা বা না খেয়ে থাকা। হ্যাঁ, এই যে ইটিং নো ফুড, ইটিং নো ফুড, ইটিং। হ্যাঁ, মানে কোনো খাবার না খাওয়া। নো মানে না, ফুড মানে খাবার, ইটিং মানে খাওয়া। খাবার, হ্যাঁ, এই যে আগে এটা অর্থ বলি, না খেয়ে, খাবার না খাওয়া, খাবার না খাওয়া। ঠিক আছে, ইটিং মানে খাওয়া, ফুড মানে খাবার, নো মানে না, খাবার না খাওয়া। এটাকে স্টার্ভ বলে ইংরেজিতে। কি বলে? স্টার্ভ। এবার আমি বলবো স্টার্ভ, তোমরা বলবা ইটিং নো ফুড। আমি যদি বলি ইটিং নো ফুড, তোমরা বলবা স্টার্ভ। স্টার্ভ। আবার আবার। হ্যাঁ, এবার আমি ইটিং নো ফুড বলবো। ইটিং নো ফুড, ইটিং নো ফুড। আবার বলো, বলো, দুইটাই বলো তুমি। মিলাইলাম, কার সাথে কি মিলাইলাম? বাহ, এই দেখছ, আমি তো খুশি হয়েছি খুব। তুমি বলো। হ্যাঁ, তুমি বলো না, একটু সুন্দর করে জোরে বলো। হ্যাঁ, আবার বলো একটু জোরে। এই শোনো, স্টার হয়ে গেছে। স্টার, ওই ভি আছে না, ভিতে ভ। স্টার, স্টার না, স্টার।
জোরে জোরে হ্যাঁ তারপরে ইটিং অন না, ও আগে দিলে অন, ও পরে আছে, তাহলে নো, এনো নো। বসো, তুমি বলো। গুড গুড, চেষ্টা করলে সবাই পারবা। হ্যাঁ, প্লেন্টি অর্থ কেউ জানে? প্লেন্টি, প্লেন্টি, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্লেন্টি? হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্লেন্টি? এটা রিডিং এ পাও নাই না? রিডিং এ ছিল না এটা? প্লেন্টি না, প্ল্যান্ট, পেইন্টিং মানে রং করা, আর আরেকটা আছে প্ল্যান্ট, গাছ, আর এটা হলো প্লেন্টি। হ্যাঁ, পেইন্টিং রং করা, পেইন্টিং। আর এটা হলো PLEN, প্লেন্টি, প্লেন্টি মানে প্রচুর, অনেক, প্লেন্টি। হ্যাঁ বলো, অনেক। হ্যাঁ, তাহলে প্লেন্টি হলো এনাফ। প্লেন্টি কি? এনাফ অর্থ প্রচুর, অনেক। বলো প্লেন্টি, এনাফ, দুইটাই। হ্যাঁ, এবার একজন বলবে, স্টপ। Plenty enough. গুড, তুমি? Plenty enough. গুড। Plenty enough. হ্যাঁ, তুমি বলো। Plenty enough. হ্যাঁ, Plenty enough. প্লেন্টি এনাফ, ভেরি গুড। সবাই পারবে না? হ্যাঁ, এবার আবার বলো, কি? বাহ, এই তো মুখ খোলা শুরু হয়েছে। ঠিক আছে, আমরা এবার বানান করি। PLEN, প্লেন, TYT, প্লেন্টি, হ্যাঁ, এনাফ, এটা একবারে বলবা, ENOUGH, আবার ENOUGH, ENOUGH। এটা একটু মানে বানানটা একটু ব্যতিক্রম, এনাফ, তাই না? ENOUGH বলো। রায়হান, এনাফ বানান করো তো। তুমি 5 টাকা পাইছো, থ্যাংক ইউ। হ্যাঁ, এনাফ বানান করো। ENOUGH. Enough. হ্যাঁ হ্যাঁ, গুড। ENOUGH. গুড, তুমি বলো শিবলু। হ্যাঁ হ্যাঁ, EN, এটা হ্যাঁ হ্যাঁ, সাব্বাস, অক্ষর চিনে। ইউ, হ্যাঁ, H, বাহ। ও যে দেখছ, পড়তে পড়তে ও তো আগে এবিসিডি চিনতো না। সবাই যার যার অবস্থান থেকে একটু উন্নতি করলে আমি খুশি। হ্যাঁ, কেন? ও আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার, হ্যাঁ, এবার হলো কোজি। কোজি অর্থ তো তোমরা জানো। হোয়াট ইজ দ্য মিনিং অফ কোজি? আরামদায়ক। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। দেখো, সবাই রায়হানের মতো শব্দ ভান্ডার থাকতে হবে, রায়হানের মতো শব্দ ভান্ডার অর্জন করতে হবে। ওকে, সবার। কোজি মানে আরামদায়ক। এখানে একটা আছে কমফোর্টেবল মানে আরামদায়ক। হ্যাঁ, বলো সিও কো, ZYG, কোজি, কোজি। আর কমফোর্টেবল অনেক বড়, একটু বড় শব্দ, এটাকে ভেঙ্গে 3 টুকরো করবা। কমফোর্টেবল, বড় শব্দ, হাততালি দিয়ে পড়া, খুব আরামদায়ক। COM, কম, FOR, ফর, কি হলো? কমফোর্ট। আর টেবিল বানান তো পারো। হ্যাঁ, TABLE, টেবিল। কমফোর্টেবল, কমফোর্টেবল, বলো কমফোর্টেবল। কোজি, কমফোর্টেবল।
কোজি কমফোর্টেবল। আবার বলো। হ্যাঁ, আর আছে এই একটা গ্রেসি মানে ঘাসযুক্ত, ঘাসে ভরা। এই যে ফুল অফ গ্রাস, ঘাসে ভরা। তাহলে কি গ্রেসি মানে ফুল অফ গ্রাস। হ্যাঁ বলো, গ্রেসি ফুল অফ গ্রাস, গ্রেসি ফুল অফ গ্রাস। ফুল মানে ভরা, কয় না হাফ গ্লাস না ফুল গ্লাস, সেই ফুল। গাছের ফুল না এটা, গাছের ফুল ইংরেজি হলো ফ্লাওয়ার। কয় না যে আমার এই এক গ্লাস ফুল চা দাও, আমার এক গ্লাস ফুল শরবত দাও। ফুল মানে ভরে। আর অর্ধেক গ্লাস দিলে অনেকে কয় হাফ দিচ্ছে, ফুল দেয় নাই। এই সব এই ওই যখন কথা হচ্ছে, দাঁড়াও, এটা এটা মিলাও, গ্রেসির সাথে মিলাও। দুজনে গল্প করতেছে। এই তুমি আসো, আসো, বই নিয়ে তাড়াতাড়ি চলে আসো, জায়গা চেঞ্জ করো, জায়গা চেঞ্জ করো, জায়গা চেঞ্জ, জায়গা চেঞ্জ। হারিয়া ফারিয়া ফারিয়া ফারিয়া। এই ওর এখানে একটু বসতে দাও তো, নাও, একটুখানি বসে গল্প করতেছে। ইংরেজি পারে না, আমার ঘুম নাই, আর ক্লাসে বসে গল্প করবে। কও দেখি, মাত্র 10-12 জন কেউ ইংরেজি রিডিং পড়তে পারে, আর কেউ রিডিং পড়তে পারে না। আমার ঘুম আসে না, আর ক্লাসে বসে গল্প করতেছে। গ্রেসি ফুল অফ গ্রাস, গ্রেসি ফুল অফ গ্রাস। এবার আমি একটা একটা বলবো, এবার তোমাদের বলতে হবে। সানি, ক্যারি, স্টার, প্লেন্টি, এনাফ। সবাই বলতে পারে নাই। কোজি, গ্রেসি। এবার আমি এটা বলবো, তোমরা ওইটা বলবা। ইটিং নো ফুড, ফুল অফ গ্রাস, বিয়ার, কমফোর্টেবল, ব্রাইট, এনাফ। এবার আমি দুর্বল দুর্বলটির আগে ধরি, দুর্বলটির আগে ধরি। হ্যাঁ রানী, সানি, ব্রাইট। দেখছো শিখে ফেলেছে। তালি দাও, তালি দাও। হ্যাঁ বসো, থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি। তোয়া, ক্যারি, এই যেটা ধরছি ক্যারি, এই যেটা ধরছি ক্যারি। এই আমি তো তোমাকে ধরে নেই, বানান করো, বানান করো। BEA আর কি হয় যখন বলে তখন তো সবাই বলতে পারে, কিন্তু এটা তো বানান করে যারা পড়তে পারবে তারা ভুলে গেলেও পড়তে পারবে। তার মানে রিডিং পড়া শিখতে পারে না এখন আজকে। বলো BEA আর বিয়ার। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো স্টার। না, হাত তুলতে বলি নাই। স্টার মানে ইটিং নো ফুড। হ্যাঁ তুমি বলো প্লেন্টি। প্লেন্টি কোনটা? ওই যে পি আছে শুরুতে, দেখো এই প্লেন্টি কোনটা একটু দেখাই দিয়ে আসো তো নিহা। ওই যেটা ধরছি প্লেন্টি, প্লেন্টি। হ্যাঁ ওইটা কার সাথে মিলবে? পড়ো সবার লাস্টে, দাগটা নিয়ে মিলানো আছে, তুমি এবার দেখে বলবা প্লেন্টি। হ্যাঁ ফাতেমা, কি প্লেন্টি কি মিলবে কার সাথে? প্লেন্টি মানে এনাফ, প্লেন্টি মানে এনাফ। হ্যাঁ কোজি, সিনথিয়া কোজি পারছে না। কোজি, হ্যাঁ কম পর্যন্ত পড়তে পারছে, দেখছো? TABLE টেবল, কমফোর্টেবল, দেখছো? আর একটু মনোযোগ দিলে পারবা। হ্যাঁ তুমি লাস্টেরটা গ্রেসি, ফুল অফ গ্রেস।
ফুল অফ ড্রেস, হ্যাঁ হ্যাঁ। আর তুমি বলো প্রথমটা। প্রথমটা পড়তে পারতেছে না, তাহলে ক্লাসে কি এতক্ষণ ছিল? আমি তো জানি অনেকেই পারে এই জায়গায়, আমি ছাড়ো, যাকে যখন ধরবো তখন পারলেই আমি খুশি। হ্যাঁ রোহান Sunny bright. কি বললো? Sunny bright. তাহলে তুমি কেন পারলা না? SUN সান NONE সানি, ব্রাইট BRIGHT ব্রাইট। শোনো, আমাদের এই পৃষ্ঠাটা পড়া থাকবে, এই যেখানে শূন্যস্থান পূরণ আছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আবার পাঞ্চুয়েশন মার্ক আছে, সামনে পরীক্ষা, 114 পৃষ্ঠা পুরোটা পড়া। কে কে শিখে আসবে? ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই নিয়ত করছো, বাড়িতে যা পড়লেই পারবে, ঠিক আছে, ওকে।